সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এসএসসি ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কথা থাকলেও সেই অভিযান শুরু করতে দিল না রাজ্য পুলিশ। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরিহারাদের পাশে দাঁড়ালো সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা এসএসসি ভবন ঘেরাও করার ডাক দেয়। যৌথ মঞ্চের প্রতিনিধিরা করুণাময়ীতে মেট্রো থেকে নামতে তাদের আটক করে পুলিশ এবং টেনে হিঁচড়ে গাড়িতে তোলে তাদের। আমাদের প্রোগ্রাম রয়েছে সেই অভিষেক গুলি করতে আমাকে গুলি করো না, আমাকে আমি সিরিয়াস কিসের জন্য ধরছেন আপনি? কিসের জন্য বলুন। এখানে কি ভায়োলেট করেছে? এটা কি 144 আছে? না না, এটা নাগরিক হিসাবে কেন হবে? এটা কি 144 আছে? আপনি বলেছেন কে জন্য? আপনি এর জন্য কেন আপনি কিসের জন্য করেছেন ওনাকে? আপনি বলুন। আপনি তো এরাটোপে ফেলে দিচ্ছেন ওনাকে কেন? মোবাইলটা পেছাও। ও ক্রিমিনাল। সব চোরেদের দল, সব চোরেদের দল ছাড়া কি চোরেদের দলের লোক? হ্যাঁ তো সব চোরেদের দল। আবার উনি বলছেন আমি তো কিছু বলিনি, ওনাকে সরে যেতে বলেছি। উনি আগে হাত বাড়িয়ে দিয়েছেন চলুন। হ্যাঁ, উনি আগে হাত বাড়িয়ে দিয়েছেন চলুন। কেন? আমরা কি ক্রিমিনাল? একটা পাবলিক প্লেস, মেট্রো থেকে নামার পরেই জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে। আমি কি কৈফিয়ত দিতে বাধ্য? এখানে এখানে কত অফিস রয়েছে, আমি কি কৈফিয়ত দিতে বাধ্য? ওপাশে যা, ওপাশে যা। লোককে নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন, চলেন আপনার বোতল দিলাম নতুন
রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ কারণ কি, কোনো কারণ থাকে না। স্বৈরাচারী শাসকের অত্যাচার করবার জন্য কোনো যুক্তিও থাকে না, কোনো কারণ থাকে না। এখানে 144 ধারাও নেই। আর তাছাড়া পুরো বিষয়বস্তুটাই এখন হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে। এদের কোনো এখতিয়ারও নেই এদের আটক করার, কোনো এখতিয়ারও নেই। পুরো ব্যাপারটাই অগণতান্ত্রিক। হ্যাঁ, আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল আচার্য ভবনে। না, যেতে তো পারবো না। যা মনে হচ্ছে যে বাস থেকে নামলেই, মেট্রো থেকে নামলেই একটা অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। এটা আর কিছু করার থাকবে না। আমার নাম অভিজিৎ রায়, সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশ ঘিরে ধরে দাঁড়িয়েছে, কি নাম, কোথায় যাবেন, আই কার্ড দেখান। আমি যেখানেই যাই, আমি এটা কেন তাকে কৈফিয়ত দেব? আমি যেখানে যাব, এটা কি সাধারণ ভারতে কি আমাদের সেই অধিকারটা নেই? আমি যেখানেই যাব, আমি কি পুলিশকে বলতে বাধ্য আমি কি একটা ক্রিমিনাল? ক্রিমিনালরা এখানে ঘুরে বেড়াতে পারে, এখানে না আপনারা যেতে পারবেন না। কোথায় এসছেন, কেন এসছেন বলতে হবে। কেন ভয় কিসের এত পুলিশের? আপনারা কি এসএসসির অফিসে যাচ্ছিলেন? ম্যাডাম, আমরা যেখানেই যাই, আমার কথা হচ্ছে পুলিশ এইভাবে সাধারণ মানুষকে হ্যারাস করবে কেন? কেন পুলিশকে এই অধিকারটা কে দিয়েছে? আমি নাম বলতে অনিচ্ছুক। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।